বলে আমরাও তোরে আইরেনে রে বলিয়া ডাকি। তুই রাজার ছেলে, তুই যে যুবরাজ, আমরা সেই চিন্তাটা সেই কথাটা আমরা ভুলে যাই। ও কানাই, কানাই রে, আমরা যখন তোর সাথে খেলা করে মায়ের কুলে গিয়ে ঘুমাই, ঘুমের ঘরে আমরা তোর স্বপ্নে দেখি। কানাই রে, আমাদের মায়ের পাশে আমরা ঘুমিয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমরা তোরে স্বপ্নে দেখি। ঘুম থেকে উঠে জেগে উঠি কানাই কানাই বলে, আর জাগিয়ে উঠে দেখি আমাদের ভাই কানাই। আমাদের আমাদের হৃদয়টা আহা, আমরা ঘুম থেকে জেগে উঠে দেখি আমাদের মা আমাদের পাশে আছে, আমাদের ভাই কানাই নয়। তখন আমাদের মনটা বিভাবিত, জানিস কানাই রে। তাই বলি কানাই, আমাদের কথা বাদ দে কানাই। জানিস আজকে কি হয়েছে কানাই? আজকে তোরে রেখে আমরা চেয়েছিলাম গুচারণে যাইতে, তাই কি হয়েছে জানিস? আমরা যখন গুচারণে যেতে চাইলাম, ওই বৃন্দাবনের দেনুবৎসগণ যাদের পশুকুলে জন্ম, আমাদের কথা নাহি বললাম, জানিস তারা তারা তোর সঙ্গ ছাড়া গোচারণে যেতে চায় না। আগে যত সালাই দেনু তারা পিছু পানে, আগে যত চালাই দেনু গো তারা পিছু পানে। আগে যত চালাই দেনু তারা পিছু পানে হরি হরে হার হে চালক নাগেরে তোমায় কারে মেঘাটকে চাদমক নাগেরে তো। তাই হেদেরে কানাই ভাই, আমরা তোর সঙ্গ চাই। হেদে ডেকা কানাই ভাই, আমরা তোর সঙ্গ চাই। ওরে খুদা হলে ওই গহন কাননে খেতে পাই কানাই। ওরে খুদা হলে গহন কাননে খেতে পাই। ওরে কথা বলে রে জীবন বলি কথা বলে রে জীবন কানা। তুই যে মুদের জীবনের জীব কথা বলে রে জীবন কানাই। তুই যে মুদের জীবনের জীবন কথা বলে রে জীবন কানাই। কানাই রে তোরে ছাড়া আমাদের ভালো লাগে না। ও কানাই তোরে ছাড়া ভালো লাগে না। ওরে কথা বলে রে আমাদের জীবনে কানা। ওরে তোরে কানা ভালো লাগে না। ওরে কথা বলে রে জীবন কানা। কানাই রে তোরে তারা ভালো লাগে না। ছাড়া ভালো লাগে না। ও কানাই তোরে ছাড়া ভালো লাগে না। আমাদের তোরে ছাড়া ভালো লাগে না। তোরে ছাড়া ভালো লাগে না। ওরে কথা বলে রে জীবন কানা। তোরে ছাড়া ভালো লাগে না। কথা বলে রে জীবন কানা। তোরে ছাড়া ভালো লাগে না। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয়
রাধে জয় রাধে। ভক্তগণ 12:30 কোন দিকে বেজে গেছে আমি বইতাম পারি না, আমার সময় 1টা পর্যন্ত। এখন 10 মিনিট একটু বেশি গাই মরে বাবা, অসুবিধা হইব নি? হ্যাঁ, আমাদের পরবর্তী কীর্তনের ওই 10টা মিনিট আমার লাগবো, আমি একটু ছাইয়া নিলাম তান গাছ থেকে। রাধে রাধে, কৃষ্ণ প্রেমানন্দে। এদিকে এদিকে ভগবান কি বলছেন জানেন? আবার আসবো রাত্রে অভিসারে, আইবাই নিকু সবাই রাত্রে অভিসারে একবার চরণ দিলি দিয়ে আবার 12টা থেকে 3টা পর্যন্ত আবার অভিসার নিলে আমার উপরে দাঁড়িয়ে করা হয়েছে। আপনারা কৃপা করে একটু চরণ দুলি দিয়ে আমাদেরকে একটু কৃতার্থ করবেন। রাধে। এদিকে ভগবান শ্রীদামের আর্তনাদ শুনে যখন আসতে বাজারে ভাই, শ্রীদামের মনটা যখন গলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ, শ্রীদামের মনটা যখন গলে গিয়েছে তখন ভগবান কথা বলছে, শ্রীদাম রে কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি? সুরা বেদে ধরা পদে, চূড়া বেদে ধরা পরে আমি বসে রইয়াছি। ও শ্রীদাম রে, যাব না ভাই গোচারণে, যাব না ভাই গোচারণে শ্রীদাম রে, এত বিনয় কেনে? যাব না ভাই গুচারণে, যাব না ভাই গুচারণে শ্রীদাম রে, তো বিনয় কেনে? ওই আমি যাব না ভাই গোচারণে, যাব না ভাই গোচারণে শ্রীরাম রে, এত বিনয় কেনে? যাব না ভাই গুচারণে, যাব না ভাই গুচারণে শ্রীদাম রে, তো বিনয় কেনে? শ্রীরাম রে তো এত বিনয় কেনে? শ্রীরাম রে তো বিনয় কেনে? শ্রীরাম রে তো এত বিনয় কেনে? শ্রীদাম রে তো বিনয় কেনে? শ্রীদাম রে তো বিনয় কেনে? শ্রীদাম রে তো বিনয় কেনে? ওই আমি যাব না ভাই, জুকা দেও গোচারণে, যাব না ভাই গোচারণে শ্রীরাম রে, এত বিনয় কেনে? আমি যাব না ভাই গুচারণে, যাব না ভাই গুচারণে শ্রীদাম রে, তো বিনয় কেনে? ও শ্রীরাম রে, শ্রীরাম রে, চূড়া বেদে আমি নুপুর দিলাম পায়, এক বাবা রাইতে রে শ্রীদাম, শ্রীদাম রে নিষেধ করে মা, শ্রীদাম রে শ্রীদাম রে চূড়া বেদে নুপুর দিলাম পায়, এক বাবা রাইতের শ্রীদাম, শ্রীদাম রে নিষেধ করে মা। ও শ্রীদাম রে, চূড়া বেদে নুপুর দিলাম পায়, এক বাবা রাইতে রে শ্রীদাম, শ্রীদাম রে
নিষেধ করে মায় শ্রীদাম রে শ্রীদাম রে চূড়া বেদে নুপুর দিলাম এক বাবা রাইতরে শ্রীদাম ও শ্রীদাম রে নিষেধ করে মা আমার মায়ের যদি ভাই আমার নিঃশ্বাস করে আমি কেমনে যাব গোচারণে মায়ে যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে আমার মায়ের যদি ভাই নিঃশ্বাস করে আমি কেমনে যাব গোচারণে মায়ে যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণ আমার মায়ের যদি ভাই নিষেধ করে কেমনে যাব গোচারণে মায়ে যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে যাব না বই গোচারণে শ্রীরাম রে এত বিনয় কেনে ওই আমি যাব না ভাই উচ্চারণে যাব না ভাই উচ্চারণে শ্রীরাম রে তো বিনয় কেনে তোমার হ্যাঁ কেমন দূর এখান থেকে কেমন দূর তুমি দুইটা মাইক্রোফোন রাত্রে আনাইবা এর একটা স্ট্যান্ড আনাইবা রাত্রে অভিসারের আগে যেন এই দুইটা জিনিস থাকে যদি খান্দার থাকে হুন্ডা লইয়া যাইবাই হুন্ডারও ভাড়া তারা দিব আমি কইয়া দিব আমার প্রীতমদারে দাদা তোমার হুন্ডারের ভাড়া দিব তুমি লইয়া যাইবাই গিয়ে আনবাই দুইটা মাইক্রোফোন আনবাই লম্বা লাইন চাইয়া আর একটা বালা স্ট্যান্ড আনবাই তো ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ আজকে গোপাল এই কথা যখন বলছে এই গোটে যাব না ভাই শ্রীরাম রে না যাব না ভাই শ্রীরাম রে যাব না ভাই শ্রীরাম রে যাব না ভাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গুষ্টে যাব না মাইনা বিদায় দিলে গুষ্টে যাব না আমি মায়ের আজ্ঞাবি না গোছারণে যাইতে হরে আমি মায়ের আজ্ঞা কাদি আজ্ঞা বিনা গুচ্ছারণে যাইতে নারী আইরে আমি মায়ের আজ্ঞা কাদি আজ্ঞাবি না গোছারণে যাইতে নারী হরে আমি মায়ের আজ্ঞা কাদি আজ্ঞা বিনা গুচ্ছারণে যাইতে নারী ও তোমরা দরগিয়া মায়ের পদে মাকে করো সান্তনা তোমরা দরগিয়া মায়ের চরণে মাকে করো সান্তনা দরগিয়া মায়ের পদে মাকে করো সান্তনা তোমরা দরগিয়া মায়ের পায়ে মাকে করো সান্তনা দরগিয়া মায়ের পদে মাকে করো সান্তনা তোমরা দরগিয়া মায়ের পায়ে মাকে করো সান্তনা তোমরা মাকে করো সান্তনা দরগিয়া মায়ের পায়ে মাকে করো সান্তনা দরগিয়া মায়ের পায়ে মাকে করো সান্তনা মায়না বিদায় দিলে গুটে যাব না ভাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গুটে যাব না শ্রীরাম রে মায়না বিদায় দিলে গুটে যাব না জয় জয় রাধা রানী কি জয় করছে এই তুই যে তোর মায়ের বড়াই করছিস আমরা তো জানি তোর মা তোকে কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে আরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে অল্প লবণের তোরে বেঁধেছিল গা আরে স্বল্প লবণী তোরে বেঁধেছিল গাছে গাছে বাদামা কারবাই আছে গাছে বাদাম কারবাই আছে গাছে বাদামা কারবাই আছে ওরে গাছে বাদার মা কারবাই আছে আমাদের কি মা নই রে গাছে বাদামা কারবাই আছে
আমাদের কি বানাই রে গাছে বাদার মা কারবাই আছে ওরে গাছে বাদার মা কারবাই আছে ওরে আমাদের কি মানাই ওরে গাছে বাদার মা কারবাই আছে আমাদের কি মানাই রে গাছে বাদার মা কারবাই আছে শ্রীরাম রে, শ্রীরাম মায়ের মন্দ বলতেছে। হ্যাঁ, আর গোপাল বলছে, শ্রীরাম তুই আমার মায়ের মন্দ বলছিস? এই জগতে জানিস সকলের মা ভালো, কারো মাঝে খারাপ এমন নয়। এই জগতে সবার মা ভালো। এই জগতে কেউ কইতে পারবানি যে অমুক মা খারাপ, এই কথা আমরা কেউ কইতে পারবো। কুপুত্র হতে পারে কিন্তু কখনো কুমাতা হতে পারে না। আমার মা যেমন আপনিও তেমন, আপনারাও তেমন। কেউ থেকে কেউ কম নয়, বেশিও নয়। কিন্তু গোপাল বলছে শ্রীরাম রে, এই জগতে সবার মা ভালো, আমার মা একটু বেশি ভালো। আমার মা একটু বেশি ভালো কারণ কি? বলে শ্রীরাম রে, আমার মাকে মন্দ বলিস না, তোর যা বলতে হয় আমায় বললে ভাই। আমার মাকে আর মন্দ বলিস না রে ভাই। আমার মা কত সাধনা করে আমাকে পুত্র রূপে পেয়েছে। আমার মা আমার মা জয় মহাপ্রভু। আস্তে 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 আস্তে। আমার মা আমার মা আমাকে বড় সাধনা করে পেয়েছে। এ জন্মে নয়, পূর্ব জন্মে ভক্তের বাঞ্ছা পুরাইতে গুলকতে গুলকের না আইলেন দরাতে। সহজে কেউ পায় না তারে, পাইলে হইলে কাঁদিতে কাঁদিতে। গুলকতে গুলকের না আইলেন দরাতে। এই যে নন্দ আর যশোদা রানী, আমার মা বাবার কথা কইরা, এই যে নন্দ আর যশোদা রানী পূর্বজন্মে ছিলেন তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। নাম ছিল তার দরাদ্রণী, কাল কাটাইতেন দুঃখেতে গুলকতে গুলকের না তাইলেন দরাত। একদিন অতিথি রূপে এলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বলেন শীঘ্র তুমি করাও গো বুঝ। এদিকে শাস্ত্রে বলেছে অতিথি যদি বিমুখ হয়, যেমন আপনাদের গ্রামে কিন্তু আজকে আমরা যারা কীর্তনিয়াগণ এসেছি, আপনাদের গ্রামে যারা আমরা ভক্তগণ এসেছি, আপনাদের গ্রামে যত সাধুগুরু বৈষ্ণবগণেরা আসবে, আজকে কিন্তু আপনাদের গ্রামের অতিথি আমরা। আপনাদের রাধে রাধে হরিবল, একটা উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও। রাধে রাধে। আজকে ওই যে অতিথি যদি বিমুখ হয়ে যায়, ধর্ম যায় রসাতলে। অতিথি যদি বিমুখ হয়ে আপনাদের কাছ থেকে যায়, আপনারা যতই ধর্ম করেন না কেন, ধর্ম রসাতলে চলে যাবে, গোষ্ঠী সহ হয় নরকে গমন। এটা আমার মুখের কথা নয় বা শাস্ত্রের কথা। তাই আজকে আপনাদের এখানে কীর্তন করতে একটু বেশি আনন্দ লাগতেছে। কেন জানেন? সকাল থেকে এই যে আমরা আমরা সকাল থেকে আপনাদের এলাকাতে কীর্তনে এসেছি। আমরা ভোরবেলা, আমার প্রীতমদা ঠান্ডার মাঝে, প্রচণ্ড ঠান্ডার মাঝে উনার আরো দুইটা ভাইকে সঙ্গে নিয়ে। হ্যাঁ কিদারে তোর এগুলো কোন বাড়ি গেছে, একটু কমাইয়া দে। হরিবল। যা যন্ত্রণা দিলে রে ভাই, মনে মনে আইলাম বালা একটা জায়গা, নতুন একটা জায়গা, একটু আবেগ দিয়া গান গাইনি। একটা না একটা বেড়া তাকে উড়ে বা
এই দুঃখটা আমার জীবনে যাইতো নাই। কত সুন্দর আসর আখতার মাঝে তারই গুপ হয় বাড়ি যা নাইলে কমি যায়। যাই হোক, প্রভুর ইচ্ছা। ভক্তগণ, হে বৈষ্ণবগণ, হ্যাঁ, এদিকে এই যে সকালবেলা ঠান্ডার মাঝে তারা তিনজন মিলে হুন্ডার নিয়ে, আমরা তো গাড়ির ভিতরে, আমাদের বাতাস লাগতেছে না, কিন্তু তারা ঠান্ডার মাঝে গিয়ে আমাদেরকে ওই দিরাই বাজার থেকে গিয়ে আমাদেরকে নিয়ে আসলো। সকালবেলা স্নানের জলটা পর্যন্ত তারা দিচ্ছে। এই যে একটা ভক্তি, মনটা সরল হয়ে গেছে, হৃদয়টা ভরে গেছে যে না, এই গ্রামের সবার মধ্যে একটা প্রেম আছে। এক দুইজনকে দেখলেই বোঝা যায় গ্রামের ভাবটা কিরকম। তাই ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলীগণ, অতিথি ব্রাহ্মণী বললেন, অতিথি ঠাকুর, আমি না আসা পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাইতে পারতে না, আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি। তাই আজকে ওই ব্রাহ্মণী পিছনের দরজা দিয়ে ঘরের বাকির হয়ে গেলেন। ঘরের বাকির হয়ে ওই মুদি দোকানির কাছে গেলেন। মুদি ভাই, ও মুদি ভাই, আমার বাড়িতে অতিথিরূপী নারায়ণের আগমন, আমাকে একটু ডাইল চাল দিবাই না। মুদি ভাই বলে, আমি এমনি এমনি কাউরে আমার দোকানের কোনো প্রসরা দেই না, আবার আমি বাকিতেও দেই না। বলে, মুদি ভাই, আমার ব্রাহ্মণ ভিক্ষাতে গিয়েছে, আসার পথে তোমার সমস্ত ঋণ দিয়ে দেবে। বলে, ও ব্রাহ্মণী, বান্দা দিতে হইব, তোমার বক্ষের মধ্যে যুগল স্তন, নারী জাতির অমূল্য সম্পদ তার স্তন, ওই বাম স্তনটা যদি আমাকে কেটে বান্দা দিতে পারে, তাহলে আমি তোমাকে ডাল চাল দেবো, তার আগে দেবো না। রাধে রাধে। বলে, ধন্য আমার নারী জন, দেহটা তো আমার না, এই দেহটা আমার মাতা পিতা অগ্নিকে সাক্ষী রেখে, আমি যেদিন আমার স্বামীর পাশে বসেছিলাম ওই বিবাহের রাত্রে, আমার পিতা যখন আমাকে আমার স্বামীর হাতে সমর্পণ করে দেন, মানে কন্যা দান করে দেন, ওই সময় থেকে আমি আমার বাবার কেউ নই। আমার দেহ, জীবন, যৌবন, বিটা, মাটি, ঘর বাড়ি যা আছে সব কিছু আমার স্বামী। আমার স্বামী যদি আমার আদেশ দেয় স্তনে কেন, আমি জীবন যৌবনও দিতে রাজি আছি। ব্রাহ্মণকে খুঁজতে লাগলেন, ভগবানের কি লীলা। ভগবান তো পরীক্ষা করতে গেছে, ব্রাহ্মণ গিয়েছেন ওই ভিক্ষা করতে, আসার পথে সমস্ত ফসল কাদার মধ্যে পড়ে নষ্ট হয়ে গেছে। আহারে অব্রাহ্মণ, আমাদের বাড়িতে যে অতিথিরূপী নারায়ণের আগমন, আজকে সব নষ্ট হয়ে গেল। তবে একটা ব্যবস্থা করেছি, মুদিভাই বলেছে যদি আমার বাম স্তনটা কেটে আমি বান্দা দিতে পারি, তাহলে আমাকে ডাল চাল অর্পণ করবে, নইলে করবে না। ব্রাহ্মণ কাঁদতেছে আর বলছে, ব্রাহ্মণী গো, ধন্য তোমার নারী জন, যাও ব্রাহ্মণী, স্তনে কেন, আজকে যদি গোবিন্দ সেবায় দেহ লাগাতে চাও, তোমার জীবন যৌবনও দিতে পারো। তুমি আজকে নারী কুলে জন্ম নিলে বলে তোমার দেহটা গোবিন্দ সেবায় লেগে গেল, আর আমি পুরুষ কুলে জন্ম নিয়েছি বলে আমার দেহটা গোবিন্দ সেবায় লাগে। ব্রাহ্মণী গিয়ে বলে, মুদি ভাই দেও, তোমার অস্বীকানা দেও। বাম স্তনটা কেটে দিয়ে বান্দা দিয়ে এক মুষ্টি ডাল চাল বক্ষ বন্ধন করে রন্ধনশালায় গিয়ে রন্ধন করে যখনই অতিথিরূপী নারায়ণের চরণে সেবা দিতে আসলেন, এক ফুটো শুনিত, এক ফুটো রক্ত পড়ে গেছে থালের উপরে। আর যখন পড়ে গেছে, ব্রাহ্মণ অতিথি ঠাকুর বলছে, ব্রাহ্মণী দাঁড়াও, তুমি যদি রজস্বলা ছিলে, আমাকে কেন তুমি আমার সেবা দিতে এখানে আসলে? ব্রাহ্মণীর বক্ষের বন্ধন কষে গেল, জ্বর জ্বর করে রক্ত ঝরতেছে বক্ষ হইতে। ভগবান আর পারলেন না, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দাঁড়িয়ে গেলেন। মাগো মা, মাগো মা, তোমার এত ভক্তি মা, তুমি জনমে জনমে আমার মা হইও গো। মাগো মা, তুমি জনমে জনমে, তুমি জনমে জনমে আমার মা হইও
জনমে আমার মা হইও গো। ওরে জনমে জনমে আমার মা হইও গো। আমার মা হইও গো। আমার মা হইয়া আমার স্তনে কাবাইও। তুমি জনমে জনমে আমার মা হইও গো। ওহো তুমি মা হইয়া স্তনে খাওয়াইও। তুমি ওরে জনমে জনমে আমার মা হইও গো। তাই বলি অবয় শ্রীদাম রে আমার মায়ের মতো মতো আপন কেহ না। গুণের ভাই শ্রীদাম রে শ্রীদাম আমার মায়ের মতো আমার মায়ের মতো মতো আপন কেহ না। আমার মায়ের মতো ও কেহ কেউ নাই রে শ্রীদাম রে আমার মায়ের মতো আপন কেহ না। ও আমার মায়ের মতো আপন ওরে আপা কেহ নাই রে নাই রে ও শ্রীদাম আমার মায়ের মতো আমার মায়ের মতো মতো আপন কেহ না। বাইরে বাইরে মা হইল রে ভাই এই জগতের ওরে মাবিনে বাইরে এই জগৎ অন্ধকার রে। হায়রে মা হইল রে ভাই এই জগতের মা বিনে ভাই এই জগৎ অন্ধকার। মা হইল জগতের সার। মা এমন একজন যারা জগতে মা হারিয়েছে রে সিদাম তারা জানে মা হারানোর বেদনা। আপনাদের যাদের মা আজও জীবিত আছেন তারা একটাবার হাতটা তুলেন না উপর দিকে, যাদের মা আজও জীবিত আছে। আহা আপনারা অনেকে হাত তুলে বলতে পারতেছেন, কিন্তু এই আশ্চর্য অনেকে আছে হাত তুলে আজকে বলতে পারতেছে না তাদের মা আজও জীবিত আছে। সিদাম রে যাদের মা নাই তারা জানে মায়ের কত বেদনা রে সিদাম। ও সিদাম রে আমার মায়ের বন্ধ আর বলিস না রে। ও শ্রীদাম রে মায়ের মন্দ বলিস না রে। তোর যা বলতে হয় তুই আমায় বলে রে আমার মায়ের বন্ধ আর বলিস না রে। তুই যা বলতে হয় আমায় বলা রে মায়ের মন্দ বলিস না রে। বলি মায়া নাবো বলিয়া যদি ভাই রে যাই রে আমি বুঝতে। ওরে মারে নাব বলিয়া যদি রে যাই রে আমি গুষ্টে। ওরে মরিবেন মরিবে আমার মরিবেন আমার মা পড়িব সংকটে। হায়রে মরিবে আমার মা পরিব সংকটে। তোমরা যাও যাও ভাই আমার মায়ের কাছে। ওরে যা যা ভাই
আমার মায়ের কাছে মায়না বিদায় দিলে গুষ্টে যাব না রে, তোমরা যাও যাও আমার মায়ের কাছে। ময়না বিদায় দিলে গুস যাব না রে, যাও যাও আমার মায়ের কাছে। তোমরা যাও 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 ভাই মায়ের কাছে। তোমরা যাও যাও আমার মায়ের কাছে। আমার মায়না বিদায় দিলে গুষ্টে যাব না রে, ওরে যাও যাও তোমরা আমার মায়ের কাছে। ময়না বিদায় দিলে গুষ্টে যাব না রে। ওরে যাও যাও তোমরা মায়ের কাছে। জয় রাধে 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 জয় রাধে। এদিকে কানুতে শ্রী